কোনো অল্টারনেটিভ নেই, হবে না। এবং এই মঞ্চে আমরা সকলে একসঙ্গে উপস্থিত হয়েছি। শ্যামাদা সবাইকে একসঙ্গে আমাদের এক জায়গায় নিয়ে এসেছেন। এবং সব থেকে বড় জিনিস যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি স্যার। মাইকেই বলবো। দেখুন, আমার পরিবারের সব শিক্ষক, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার স্ত্রী শিক্ষিকা ছিলেন, এবং তৃণমূলের যে শিক্ষা সেল তার প্রথম চেয়ারপারসন আমার স্ত্রী শিক্ষিকা। আমার বৌমা কলেজে পড়ান। আমার শিক্ষকদের প্রতি ভয়ঙ্কর শ্রদ্ধা। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না সহজে, ওই জন্য করিনি। আপনি হাত জোর করে বললি? হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় করিনি। হাত জোর করে বললে ঠিক আছে, আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করতে পারি, সারা বিশ্বে আমাদের দেশকে তুলে ধরতে পারি। বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা থেকে আরম্ভ করে সমস্ত হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সব সেই সমস্ত ফিল্ডে আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে যেন বাংলার বুক থেকে গিয়ে আমরা পৃথিবীর বুকে আমাদের এই যে ক্ষমতা, পোটেনশিয়াল এবং আমাদের যে ঐতিহ্যময়ী এবং প্রদর্শন করার যে ক্ষমতা এবং আমাদের দর্শনীয় যে যা যা ন্যাচারাল বলুন বা আর্টিফিশিয়াল বলুন, যা আমাদের বেঙ্গলের এই বঙ্গের যা যা সামগ্রী এবং। নমস্কার। যে বিষয়ে কথা হবে তার আগে আপনাদের ভিডিওটা শুনিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আমার একটা প্রিপারেশন ছিল যে আমি যেটা ভেবেছিলাম যে ভৌতিক এবং কাল্পনিক চিঠি, মানে অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাল্পনিক, এই ভৌতিক, এগুলো নিয়ে বাংলায় চর্চিত হচ্ছে। তো তার জন্য একটা প্রিপারেশন নিচ্ছিলাম, যে সন্ধ্যাবেলাতে বলেছি অনেক কথা। তো কিন্তু মাঝখানে তাল কাটলো। এই কারণে তাল কাটলো যে সাবজেক্টটা নিয়ে মনোসংযোগ করছিলাম, হঠাৎ করে কারণ কাল্পনিক চিঠি তার কোনো বাংলা যা লিখেছেন তিনি আদৌ লিখেছেন কিনা, এবং মুখ্যমন্ত্রী যেটা লিখেছেন সেটা সঠিক কিনা, এর তো পর্যালোচনা চলছে, এর তো চুলচেরা বিশ্লেষণ চলছে। আসলে মুখ্যমন্ত্রী কাছে যখন পদত্যাগপত্র বা যাই হোক মানে পাঠাবেন, সেটা তো তার লেটার হেডে থাকবে। এত কাছায় বাংলা, আলিপুরের যিনি থাকেন অরূপ বিশ্বাস, আর কালীঘাটে যিনি থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, আসলে সবাই মানে রাজ্যের সব মন্ত্রী উনি হচ্ছে সর্বময় কর্তা, উনি শেষ কথা, বাকি সব ওই নামেই আছে। যাকে এটা নিয়ে ভেবেছিলাম একটু হবে, এটা পরে হবে, কিন্তু যেটা আমার কাছে হাতে এসে পৌঁছালো সেটা অত্যন্ত বেদনা। হয়তো আমি একজন সাংবাদিক হিসাবে হয়েছি, সাংবাদিকদের কাজ সময়ের সঙ্গে সঙ্গে, ঘটনার সঙ্গে সঙ্গে, যে কোনো শিক্ষা জগতের মানুষ যখন কোনো সমাজ সেবার মঞ্চে উঠতেই পারেন, অসুবিধা কিছু নেই। কারণ রক্তদান শিবিরে অবশ্যই জীবনকে গড়ে তোলে, কারণ আপনার রক্ত অন্যের জীবন বাঁচবে, এটাই স্বাভাবিক। তাই অধ্যাপক শঙ্কর কুমার নাথ, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ আলোকিত করে আছেন, তিনি পণ্ডিত মানুষ, তার একটি ভিডিও আমাকে অত্যন্ত মূর্ছনায় ফেললো। আসলে কেন মূর্ছনায় ফেললো? এ কারণেই যে তার যে পাণ্ডিত্য, তার যে প্রসার, তার যে গভীরতা, তার যে ডেন্সিটি, সেটা কোথাও না কোথাও শাসক দলের কাছে পদদলিত হলো বলে অনেকে মনে করছেন, শিক্ষা অনুরাগী, এবং হচ্ছে যেহেতু ৭৮-৭৯টা কলেজের তিনি কর্ণধার,
তিনি ভাইস চ্যান্সেলর, এটা কোনোভাবেই ছোটখাটো কোনো পোস্ট নয়। একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, একটা বিশ্ববিদ্যালয়ে কি পরিকাঠামো হবে, একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন কি হবে, সেটা যদি শাসক দলের কাছে আবেগ তাড়িত হয়ে যদি কোনো কথা মঞ্চে ভাইস চ্যান্সেলর অন ক্যামেরায় বলছেন, তো স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় উপাচার্যর যে গরিমা তা কৌলিন্য হারাচ্ছে না তো? কারণ অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে আমি কখনই দেখিনি সুকুমার সেন, যিনি যখন প্রথম উপাচার্য ছিলেন 1960-62-তে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তিনি আইসিএস পাস করা মানুষ, তিনি পরবর্তীকালে ভারতবর্ষের নির্বাচন কমিশনার হয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বল্প সময়ের জন্য তিনি এই উপাচার্যের পদে তিনি বসেন, এবং সেটা হচ্ছে এই বেশি দিন নয়, 15/6/1960 ওই অবধি ছিলেন। তারপর বহু জল গড়িয়েছে, আস্তে আস্তে যুক্ত ফ্রন্ট, তারপর অনেক কিছু পরিবর্তন হয়েছে একদম। বা যখন কংগ্রেস পিরিয়ড, তখন হচ্ছে রমনাঞ্জন মুখোপাধ্যায় এরকম মানুষ, শঙ্করী বাবু, এরকম অনেক যারা বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছেন, আপনি আলোকিত করছেন। আমি আপনার পাণ্ডিত্য নিয়ে ধৃষ্টতা দেখাবো না, কিন্তু আপনার এই আধিক্ষেতা যে চাদর যেটা আপনি গোল্ডেন জুবিলি বিল্ডিং এ করেছেন, সেটা একজন সাংবাদিক হিসাবে এবং বিবেক চিত্তে আমার মন যখন সাড়া দিচ্ছে, তাই কোলাহল কলতানের মধ্য দিয়ে আপনার কিছু কথা আমি বলতে চাইছি। আমি পুরোটাই শুনেছি, পুরোটাই শোনাবো। আপনার প্রথমত যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, সেটা অসীম, সমুদ্রের মতো। সমুদ্র বললে ভুল হবে, মহাসাগর বলতে হবে। আপনার পাণ্ডিত্য নিয়ে কিন্তু আমার কোনো ধৃষ্টতা নেই, কোনো সৎসাহস নেই এটা নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করার। কিন্তু আপনার যে অ্যাক্টিভিটি, যেটা আজকে বা হোক কালকেই হোক, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের ছবি মঞ্চে আলোকিত করে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা, এলাকার কাউন্সিলর আর রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কখন কোন মন্ত্রী করে কেউ জানে না। যেটা অরূপ বিশ্বাসের ক্ষেত্রে হলো, যে পত্রালাপ যেন হচ্ছে মানে গুম হয়ে যায় আমাদের ঘটনা। কি লিখছেন, কি বাংলা লিখছেন, এবং দেখুন বাংলার মধ্যে ভুল আদৌ হয়েছে কিনা সেটা পরিষ্কার। তার লেটারে তিনি লিখতে পারছেন না, আসলে তাকে সাবপ্রেস করার চেষ্টা চলছে কি, এই প্রশ্ন উঠছে। তাই আপনার এই ভিডিও জানি না শাসক দল কিভাবে নেবে। শাসক দল খুশি হবে আপনাকে, কারণ আপনাকে শাসকের মন জুগিয়ে চলতে হবে। তো তাই টেবিলে ছুরি গেতে 72-এর পরীক্ষা, সেটা সেই দিন আর নেই, যদিও আমার সেই সময় জন্ম হয়নি। আমি শুনেছি পূর্বজদের কাছ থেকে, অগ্রজ সাংবাদিকদের কাছ থেকে। তাই যে বিশ্ববিদ্যালয়ের গরিমা সম্পর্কে আমি ওয়াকিবহল, এবং আপনিও গরিমাকে বজায় রাখছেন, কিন্তু গরিমার মধ্যে আবেগ ছিল, রাজনৈতিকভাবে একটা বাতাবরণ ছিল। আপনি বলবেন যে আমি যেতেই পারি, আমি ভাইস চ্যান্সেলর। আপনি ভাইস চ্যান্সেলর অবশ্যই হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এবং 78-79টা কলেজের আপনি অভিভাবক। আপনি তৃণমূল কংগ্রেসের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো গোল্ডেন জুবিলি বিল্ডিং এ আপনি যে কাতর কণ্ঠে যে আবেদনগুলো করছিলেন, আপনার হাঁটুর বয়সী নেতাদের নাম দাদা বলে ডাকছিলেন, এটা কোন শব্দ আপনার জন্য, কোন শব্দব্রহ্ম ঠিকঠাক? আমার এই প্রতিবেদনের পর আপনার আমার প্রতি রাগ হবে, শ্লেষ হবে, ক্লেদাক্ত মনোভাব আসবে, তুচ্ছ তাচ্ছিল্য আসবে, বাট আই ডোন্ট বাদার। দ্যাট ইজ দ্য রাইট টাইম, দ্যাট ইজ দ্য পিক টাইম, যে ডেমোক্রেটিক সিস্টেমে আপনাকে নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে, দেখুন সাংবাদিকতার কাজ, আমি সাংবাদিকতা করি। আর এই নয় যে আমি নতুন বলছি, আমি দীর্ঘ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে 1,93,00,000 টাকার যে দুর্নীতি যা এখন হাইকোর্টে ঝুলছে, তার আমি গোটা গল্প জানি। আর যারা বসেছিলেন তারা সব বরেণ্য ব্যক্তি বর্ধমানে। আমি কারোর নাম করবো না, কারণ আমার নাম করার ইচ্ছাও নেই, মানসিকতা নেই। কারণ আজ 5 বছরের চেয়ার, মিউজিক্যাল চেয়ার, গো অ্যাজ ইউ লাইক, যখন বসবেন তখন আছেন, ততদিন বসবেন না, চেয়ার টেনে নেবে। তাই জায়গায় আপনার মধ্যে একজন ফেলো, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের আপনি গুরুত্বপূর্ণ
আপনার ইভেন্টের সঙ্গে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ার, আপনি সেখানে আপনার চূড়ান্ত ভূমিকা গবেষণার ক্ষেত্রে। আপনার মূল ক্ষেত্র হচ্ছে ভূতত্ত্ব মানে জিওফিজিক্স। আপনি ইঞ্জিনিয়ারিং এতে আপনার অনেক অবদান রয়েছে। আপনার তো দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রীরা কাজ করে আপনার সঙ্গে। যখন আপনার এই মঞ্চের এই ভিডিওটা যখন পৌঁছবে, তারা হয়তো কিছুটা আশা আশান্বিত হবে, আশাহত হবে, তীরবিদ্ধ হবে। তারা আপনাকে যারা কাছ থেকে চেনে তারা অন্তত হতাশ হবে। তাই অধ্যাপক শঙ্কর কুমার নাথ, ভাইস চ্যান্সেলর মহোদয়, আমি একটা কথা মনে করি যে মাঝখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা খুব বিতর্ক হচ্ছিল, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শান্তা দত্ত নিয়ে চলছিল। এখন মুখ্যমন্ত্রী যে আচার্য হতে পারছেন না, রাষ্ট্রপতি সে বিলে সই করেননি, এটা তৃণমূলে খুব আত্মদায়ের কারণ হয়েছে। যে মুখ্যমন্ত্রী ভেবেছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং আরো বাকি যেগুলো আছে, যা ব্রাত্য বসু ঠিক করেছিলেন শিক্ষামন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেবো, কোনো কোনো জায়গাতে ডিলিট পেয়েছেন, এ সমস্ত হয়েছে রয়েছে, এবং তার বিদেশে ডিগ্রি সব নিয়ে অনেক বিতর্ক আছে। তাই আমার মনে হয়েছে আপনাকে এটা, আপনি সচেতন হবে কিনা সেটা আপনার ব্যাপার। আপনি আপনার মতো করে কাজ করবেন, নিশ্চয়ই আপনি আপনার পেডাগোজিক্স রয়েছে, আপনার অধিকার রয়েছে, কিন্তু মঞ্চে আপনি জুনিয়র হাঁটুর বয়সী আপনি তাকে দাদা বলছেন, সম্বোধন করছেন, এটা অবাক হয়েছে বর্ধমানের মানুষ এবং শিক্ষা অনুরাগীরা। শুধু তাই নয়, এখানেই থেমে থাকেননি, আপনি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলছেন আমি প্রণাম করব। আচ্ছা, আপনি প্রণাম তো দরজা বন্ধ করে করতে পারতেন, প্রকাশ্যে মঞ্চে আপনি একজন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী এবং আপনি একজন ভাইস চ্যান্সেলর, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, আপনি মন্ত্রীর থেকেও পড়ে। মন্ত্রীরা আপনার সঙ্গে দেখা করতে গেলে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কিন্তু আপনি জনতার কাছে হাজির না, আপনি কিন্তু শাসক দলের কাছে হাজির হয়ে গেলেন। আর মঞ্চে আপনি অ্যানাউন্স করছেন, আপনি বলছেন আপনাকে প্রণাম করতে চাই। তাহলে আগামী প্রজন্ম কি বার্তা নিয়ে যাবে একজন উপাচার্য সম্পর্কে? আপনি এটা শোনার পর হয়তো আমার উপর রাগ হবে, আপনার ক্লেশ হবে, ঘৃণা আসবে, কিন্তু যদি আপনার মনে হয় যে আমার এই প্রতিবেদন আপনাকে মন পছন্দ করলো না, যদি আপনাকে আঘাত প্রাপ্ত দেয় বা আঘাত করে বা তীরবিদ্ধ করে, তার দায় আমার নয়। কারণ ছবি কথা বলে, জানেন তো, ভিজুয়াল দুনিয়াতে, বিশেষ করে সামাজিক এখন সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ছবি শেষ কথা বলে। অডিও ক্লিপের ক্ষেত্রে অনেক কথা থাকতে পারে, তাই আপনার ভিডিও আমি প্রথমেই শুনিয়ে দিয়েছি। জুবিলি মঞ্চে, জুবিলি বিল্ডিং এ সাজ সাজ রব, সেখানে আপনি অনেকে আমি দেখছিলাম, এখানকার বিধায়ক ছিলেন, এখানকার শহরের সভাপতি ছিলেন, কাউন্সিলর ছিলেন এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন। একদিকে পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। প্রয়োজন ছিল কি? আপনি কি তাহলে শ্যামও রাখছেন, কুলও রাখছেন? যখন বিশ্ববিদ্যালয় দুর্নীতির পরাকাষ্ঠে ব্যাধিতে আক্রান্ত হয়েছে, সারা দেশে পশ্চিমবঙ্গের এই বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির প্রশ্নে এত আলোচনা হচ্ছে, যা ইতিমধ্যে ইউজিসিতে এসে পৌঁছেছে, এই দুর্নীতির ফাইল তো আমার কাছে আছে। দেখুন, আমি আপনাকে বলছি, ও উপাচার্য মহোদয়, আপনার সঙ্গে আমার হয়তো সখ্যতাটা নষ্ট হবে, কিছু করার নেই, আমার কাজ এটা, আমাকে এটা করতে আমি ডেমোক্রেসিতে এই পার্টটা আমি ভূমিকাটা পালন করি। তাই আমি কোনো এদিপেদি কোনো থেকে উঠে আসিনি। আমি সাংবাদিকতার সৌজন্য বুঝি, আপনাকে ব্যক্তিগত আক্রমণ তো আমি করবোই না, কারণ আপনার পাণ্ডিত্য নিয়ে কোনো যোগ্যতা নেই, কিন্তু আপনি মঞ্চে উঠেছেন, অতি স্বতঃপ্রণোদিত হবে শাসক দলের কাছে আপনি কি চাইছেন, কি বলতে চাইছেন, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি কোনো হাঁটুর বয়সী কোনো নেতাকে, 5 বছরের কাউন্সিলরকে আপনি দাদা বলছেন, মন্ত্রীকে প্রণাম করতে চাইছেন, এটা দৃশ্যত অত্যন্ত এবং খারাপ ছবি গেছে। আমি বলছি না দৃশ্যমান, বলছি না, আমি বলিনি যে বহমান পরিস্থিতির সঙ্গে দৃশ্যমান যা হয় তা আমাদের চোখে লাগে, তা চোখে লেগেছে। তাই কোন সংবাদ মাধ্যম কি করবে কি করবে না, দ্যাটস হার হেডেক। আমার প্রেরোগেটিভস হচ্ছে আমি আমার মতো করে সংবাদটা পরিচালনা করছিও। তাই হাইকোর্টে যে শুনানি চলছে, বিচারপতি চেঞ্জ হয়েছে, সুব্রা ঘোষ হয়েছেন আর্থিক দুর্নীতির প্রশ্নে, কতদূর এগোলো? লালবাজারে গোয়েন্দা দপ্তরের রিপোর্ট কি? ভক্তমন্ডলকে দিয়ে কতটা হয়েছে? তথ্য নাকি কাউকে গার্ড করা হচ্ছে? আসল অপরাধীদের বিরুদ্ধে যখন
চার্জশিটে নাম আছে, তাহলে আজকে বলি যে যে আর্থিক দুর্নীতির প্রশ্নে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে ইন্টারনাল যে রিপোর্ট তৈরি করেছিল, সেটা কেন পার্থসারথী পার্থবাবু, যিনি এখানকার ডিআইবি দায়িত্বে ছিলেন, আয়ও ছিলেন, তিনি কেন তার চার্জশিট ফ্রেমে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ইনকোয়ারি রিপোর্ট সেটাকে ট্যাগ করেননি? এই প্রশ্ন আদালতে দিতে হবে। তাই আজকে এই ঘনঘটা মুহূর্তে আপনি আনন্দিত হয়েছেন, বিগলিত হয়েছেন, হিমেল বাতাস বয়েছে, কফি খেয়েছেন, কফির তুফানে আপনার কিছু আবেগমথিত হয়েছেন। আপনি এর আগেও সংস্কৃতি লোকমঞ্চে এখানকার বিধায়ককে দার্শনিক বলেছেন, সেটা আপনার ব্যাপার। দার্শনিক বলতে আমরা বুঝি কোপারনিকাস, দার্শনিক বলতে বোঝাই আমরা অ্যারিস্টটল, দার্শনিক বলতে আমরা বোঝাই গ্যালিলিও। কোনো বিধায়ক কখনো দার্শনিক হতে পারে না আপনার মত ক্ষেত্রে, বা আপনার কাছে বা আপনার ক্ষেত্রে, কারণ আপনি দার্শনিক। ইউ অলসো বি ফিলোসফার, গাইড অফ ফিলোসফার, ইউ অলসো বি ফিলোসফিক্যালি, আপনি খুব ফিলোসফিক্যালি আপনি একটা বড় জায়গা আছেন। তাই আপনার মঞ্চ কাঁপানো, মঞ্চ বক্তৃতা, তা হিমেল বাতাসের সন্ধ্যায় হোক, সকালে হোক, আজ না হোক কাল, আলোচনা ক্যাম্পাসে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের অনেক ঘটনা ঘটছে, পরপর ঘটছে। ওই অরূপ বিশ্বাসের ওই পদত্যাগ পত্রে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখিত ব্যাপারটা যেমন দৃশ্যমান, কিন্তু বোঝা দায়। ভূত না ভূতের লেখা এটা পরিষ্কার নয়, নাকি সেটিং গল্প আছে, আপাতত থেমে থাক, পরে দেখছি। তাই শাসক দল তো কাজ করতে, দেখুন, ব্লাড ডোনেশন ক্যাম্প করাটা কোনো অন্যায় নয়। উপস্থিতিটাও অনকার্সি হতে পারে, যেহেতু গোল্ডেন জুবিলি বিল্ডিং এ হচ্ছে, কিন্তু কোনো মঞ্চে আপনি জুনিয়রকে বলছেন সহযোগিতায় হয়েছে, অ্যাসেম্বল করতে পেরেছেন, আপনি সেখানে বিধায়ক বসেছিলেন, বর্ধমানের বিধায়ক, এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে আপনি বলছেন যে আপনি প্রণাম করতে চান, শুভেচ্ছা নিতে চান। যদি শোভনদেব চট্টোপাধ্যায় আপনাকে বলেছে যে আমার পরিবারের অনেকে শিক্ষক, তাই শিক্ষার জাতিকুলের ক্ষেত্রে অধ্যাপক শঙ্কর কুমার নাথ, আপনি যে ঘটনার সাক্ষী রেখে গেলেন, এটা বহু কাল ধরে মনে থাকবে, অন্তত আমার তো মনে থাকবেই থাকবে। এই সংবাদ আপনাকে আনন্দ দেবে না। দক্ষিণের পিঠ করে থাকা যখন রোদ এসে পড়ে, সেরকম দেবে না। আপনার চেম্বারে কফির তুফানে হয়তো আমার আর উপস্থিতি থাকবে না, অনুপস্থিত থাকবে। আপনি আমাকে পছন্দ করবেন না, দরকার নেই আমার পছন্দ। আমার মনে হয়েছে যেটা করা সেটা করব। আপনার এই বক্তব্য, আপনার এই গোটা ঘটনা, আপনার এই পরিক্রমা, আপনি কার্যত শাসক দলের কাছে ঝুঁকে দিয়েছেন। এটা হচ্ছে রে, অনেকে বলছে যে মেরুদণ্ডের একটা প্রশ্ন তুলেছেন অনেকে। তাই আমার তোমার মেরুদণ্ড হচ্ছে রে, মানে মানুষ তার প্রমাণ করে কি মেরুদণ্ড থেকে? আপনার মেরুদণ্ড সোজা না বেঁকে গেছে শাসকের ভারে, আপনি ঠিক করবেন, আমি বলতে পারবো না। আবার বলছি, আপনাকে আমি অসম্মান করিনি, আপনি সম্মানীয় ব্যক্তি, আমাকে ভুল বুঝবেন না, আমার পোস্টমর্টম করা কাজ। তাই গণেশ পুজো হোক আর হচ্ছে রে তারামণ্ডলে আপনার ভিজিট হোক, সবটাই আমি দেখেছি। ভেবেছিলাম একটা ইন্টারাকশন হবে আপনার সঙ্গে, মুখোমুখি ইন্টারভিউ হবে, আপনি রাজি হননি, তাতে আমার কিছু যায় আসে না, কারণ বাড়তি কোনো পাওনা ব্যাপারটা নেই। দুর্নীতির প্রশ্নে টিসিএস, দুর্নীতির প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের সমস্যা আছে, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সমস্যা আছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সেক্ষেত্রে সমস্যা আছে, খবর নেবেন না। তাই কন্ট্রোলার সেকশন থেকে শুরু করে সব সেকশনেই কি চলছে এখানে আপনি খবর নিন, ঘুঘুর বাসা চলছে কিনা। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তর ফটকে ঢোকার মুখে যে সমস্ত বাহিনীরা বসে থাকে, তারা কি বিশ্ববিদ্যালয়কে গার্ড দেয়? তারা হচ্ছে যে ওখানকার গার্ড। তাই আমি তো গার্ডদের সঙ্গে কথা বলবো না, আমি কথা বলবো আপনার সঙ্গে। এই প্রতিবেদন আপনাকে যদি হৃদয় স্পর্শ করে, আপনি আমাকে যদি ডাকেন, আপনার সঙ্গে আমার কথা হবে। কিন্তু অধ্যাপক শঙ্কর কুমার নাথ একজন ফেলো, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ার। আপনার মূল ভিত ভূতত্ত্ব, জিওফিজিক্স, ইঞ্জিনিয়ার, সেটা এখানকার নেতৃত্বে যারা বসেছিলেন তারা বুঝবেন না। জিওফিজিক্সটা কি, ইঞ্জিনিয়ারিং পার্টটা কি, এবং হচ্ছে রে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের কি ভূমিকা, বা ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি ইঞ্জিনিয়ারিং কি ভূমিকা, এটা বোঝাতে গেলে তাদের চুল উঠে যাবে। তাই শাসকের ভিত্তপনা, অনেকে বলে শাসকের ভিত্তপনা করলে প্রমোশন বাড়ে, তাই শাসককে
পদদলিত না করে শাসককে তল্পিবাহক করে কাঁধে তুলে মাদুর পেতে এই হিমেল বাতাসে যে মধুর বাক্য শুনিয়েছেন, তাতে আপনার হয়তো আগামী দিনে শ্রীবৃদ্ধি হতে পারে, কিন্তু সমালোচনার ঝড় আশা করি এই সংবাদের পর হবে। আপনি আমাকে ভুল বুঝলে আমার কিছু করার নেই। আপনারা কমেন্টস করবেন যদি আমি ভুল বলি, আপনারা কমেন্টস করবেন যদি আপনাদের মনে হয় যে কোনো ডিফারমেশন নোটিশ আপনি দেবেন বা কোনো যদি করতে চান। অনেকে চেষ্টা হয়েছে, অনেক ঘটনার সাক্ষী আমি, তাই আমি ভেবেছিলাম আপনি অন্তত আমার সঙ্গে একবার ইন্টারভিউতে বসবেন, তাহলে আপনাকে অনেক ঘটনা বলতে পারতাম। তাই जो पैसा खाया फिक्स डिपॉजिट के जहाँ पर मामला की बात है, वो जो पैसा खाया उन सब चोर को जवाब देना पड़ेगा। मैं आपको नहीं बोल रहा हूँ, जो पैसा खाया, जो लूटा है, जो चिकन पकौड़ा खाया है, सबको जवाब देना पड़ेगा। আর আপনি এই মঞ্চে ডায়াসে প্রণামের যে ঘন ঘটা ধূপদানির মতো ধোঁয়া উঠেছে, আর জুনিয়রকে বলছেন, আপনি নাম করছেন, আমি তার যা আপনি অ্যারেঞ্জ করেছেন, আমার এগুলো তাদের সঙ্গে নাম করার ইচ্ছাই নেই। আর রইল হচ্ছে শাসক দলকে বলছি যে যদি মনে হয় আমাকে কোনোভাবে আপনারা আক্রমণ করতে চান, আমি খোলা বলে রাখছি, মোস্ট ওয়েলকাম। ইস্যু ভিত্তিক কোনো বিষয় আসবেন, মোস্ট ওয়েলকাম। দ্য কোয়েরিতে আমি প্রশ্ন করব, উত্তর দেবেন আপনারা। আর আমি উপাচার্য আপনার এই আজকের এই উপস্থাপনায় আমি বিরক্ত হয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু আমি একটু অবাকই হয়েছি। যে বিশ্ববিদ্যালয়ে সুকুমার সেন, যে বিশ্ববিদ্যালয়ে রঘুরঞ্জন মুখোপাধ্যায়, শঙ্করী বাবু, অমিত মল্লিক বাম খাসা ছিল, সবাই জানে যেটা, দিলীপ বসু, মোহিত ভট্টাচার্য, ষোড়শী মোহন দা, সুব্রত পাল, এরকম বহু, এখন কার কি ভূমিকা আমার জানা নেই, কিন্তু সিদ্ধি কুমার সরকারের আমলে উচ্চশিক্ষা দপ্তরে যে রিপোর্টটা দিয়েছেন সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি যিনি দীপক বাবু, তাতে ছত্রে ছত্রে দুর্নীতি রয়েছে। আপনি জানেন সেটা? বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক শঙ্কর কুমার নাথ, সেখানে কি রয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট কি আছে জানেন না। নিমাই সাহা, যার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং আর্থিক দুর্নীতি এবং এই যে আপনার ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারির ক্ষেত্রে তাকে যেভাবে সিআইডি জেরা করেছে, বাদশাহী রোডে চেয়ারে বসিয়ে রেখেছিলেন, জুন মাস ছিল, ব্যাপক বৃষ্টি হয়েছে, তাই কেউ দুর্নীতির যারা করেছেন যদি প্রমাণিত হয়, তাদেরকে আইন কখনো ছাড়বে না, নিশ্চিত থাকুন। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হলো সেটা আমাকে উৎসাহিত করেনি, আমাকে বেদনাহত করেছে। তাই আপনি বেদনাহত হলেন কিনা বলতে পারবো না, আপনি খুশি হয়েছেন এটা বলতে পারি। আপনি শাসক দলকে আপনি বলেছেন, আপনার আসলে যারা বসে আছেন তারা সব, তাদের অস্তিত্ব, রাজনৈতিক বিকাশ নিয়ে আমার যথেষ্ট সন্দেহান আছে, সন্দেহ আছে। আমি শোভেন্দু চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে চিনি। আমি কেন চিনি, তিনি যখন প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকে তিনি হচ্ছে প্রথম লড়াকু সৈনিক। মানুষটা ভালো, তিনি মন্ত্রিত্বে আছেন, কিন্তু সরকারের মন্ত্রিত্বের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তিনি সব দপ্তরের মন্ত্রী। তাই আপনার এই ঘটনা বিরোধী দল কিভাবে রিয়াক্ট করবে বলতে পারবো না, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু ভুলুণ্ঠিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যেহেতু আপনি উপাচার্য, সমালোচনা শহরের আনাচে কানাচে হচ্ছে, ভেবে দেখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল বলি আপনারা কমেন্টস করবেন, যদি ঠিক বলি একটা বটম লাইক করবেন, যা আপনাদের লাইক আমাকে সমৃদ্ধ করতে পারে। আমার প্ল্যাটফর্মের নাম দ্য কোয়েরি। আমরা লড়াইয়ে আছি, বঙ্গ রাজনীতির দুরন্ত আপডেট চেষ্টা করব পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু অধ্যাপক শঙ্কর কুমার নাথ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যেভাবে রক্তদান শিবিরে যে সময় কথাগুলো বলেছেন, তা নিয়ে শহরে আনাচে কানাচে আলোচনা হচ্ছে। ভেবে দেখবেন উপাচার্য মহোদয়, আমি ঠিক বললাম না ভুল বললাম। নমস্কার, আমি নয়ন রায়।